চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। একসঙ্গে ৫৪ জেলায় খাল খনন শুরু। দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে। পানির অভাবে চাষাবাদ করা যায় না। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় বলরামপুর গ্রামে সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে তিনি কথা বলেন। বাসস জানায়, কোদাল দিয়ে মাটি কেটে প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। প্রথম পর্যায়ে দেশের ৫৪ জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। দেশে খাল খননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার পানি কৃষিকাজে ব্যবহার করতে সরকার বদ্ধপরিকর। যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মিত্রদেশগুলোকে পাশে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমেরিকা। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোর সহায়তা না পেলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন। যুদ্ধের সপ্তদশ দিনেও কোনো দেশ এ যুদ্ধে যোগ দেয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান ও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। তেহরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির ২০% সরবরাহ করা হয়। সংলাপের আড়ালে গভীর ষড়যন্ত্র। ১৯৭১ সালের মার্চে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রূপ নেয় সুসংগঠিত অসহযোগ আন্দোলনে। এক পর্যায়ে এটি সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। সেই সময়ের কিছু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হচ্ছে। মার্চের তৃতীয় সপ্তাহে পুরো দেশ ছিল শেখ মুজিবুর রহমানের ডাকে অহিংস অসহযোগ আন্দোলনের জোয়ারে ভাসমান। সরকারি কর্মচারীরা সামরিক শাসকদের নির্দেশ অমান্য করে কাজ বন্ধ করে দিয়েছিলেন। এমন উত্তাল পরিস্থিতিতে ঢাকায় আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। বলা হচ্ছিল, তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে সংলাপ করে রাজনৈতিক সংকটের সমাধান করতে এসেছেন। তবে ইতিহাসের দলিল ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অন্য কথা বলছে। স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন চায়। দেশের ১১টি সিটি কর্পোরেশন ও ৪২টি জেলা পরিষদে বিএনপির দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। জামায়াত ও এনসিপি মনে করে, ভোট ছাড়াই দলীয় নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করা হচ্ছে। দল দুটি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের অনেকে পালিয়ে যান, কেউ আত্মগোপনে যান। এতে পদগুলো শূন্য হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়ে চাহিদা মিটছে না। রেশনিং প্রত্যাহার করার পরেও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ডিপো থেকে সরবরাহ বাড়ানো সত্ত্বেও তেল নেওয়ার জন্য মানুষের ভিড় কমেনি। দ্রুত তেল ফুরিয়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। কিছু স্টেশন আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। জ্বালানি তেল আমদানি ও বিক্রির কাজটি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই সংস্থার হয়ে ডিলার ও ফিলিং স্টেশনে তেল সরবরাহের কাজটি করে পদ্মা, মেঘনা ও যমুনা নামের ৩টি সরকারি তেল কোম্পানি। ভর্তিতে লটারি বাদ, দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধির আশঙ্কা। বিদ্যালয় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত ২০২৭ সাল থেকে কার্যকর করা হবে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর এই কথা জানান। শিক্ষাবিদ ও অভিভাবকেরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয় ভর্তির জন্য শিশুদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। পুরনো ধারায় দলের অনুগত শিক্ষকদের উপাচার্য নিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও উচ্চশিক্ষা তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী রান মেহছানুল হক নতুন উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান হিসেবে যাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদের নাম ঘোষণা করেন। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে। কট্টরপন্থী আরএসএস এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশন। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-কেও। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন তাদের বাণিজ্যনীতি ও অস্ত্র বিক্রির সময় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে। আরএসএসের সম্পদ বাজেয়াপ্ত এবং সংঘের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টিকে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কিছু সংস্কার করেছে। তবে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশন। ইউএসসিআইআরএফের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা বলা হয়েছে।
প্রতিবেদনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাধীনতা খর্ব হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।